হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসলাম আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে। দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছো তাদের সবাইকে থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করে যাওয়ার জন্য, এবং আমি সবার সুস্থতা কামনা করি। আজকে একবারে টিফিন নিয়ে চলে আসলাম। আছে হচ্ছে মুড়ি আর আলুর তরকারি। আর যারা ভিডিওটা এখনও লাইক করোনি তারা প্লিজ ভিডিওটা লাইক করে দিয়ে আমার পাশে থেকো। এত গরম পড়েছে, কিছুই ভালো লাগছে না, তো ভাবলাম একটু লস্যি বানাই। তো সেই লস্যিটাই বানিয়ে নিয়েছি। আর আমি, পাপা, মামুনি, আয়ুষ চারজন মিলে এই লস্যিটা খাবো। আগে পাপা আর আয়ুষকে দিয়ে দিচ্ছি। ভিডিওটা আমি বানিয়েছি 24শে এপ্রিল আর আপলোড করছি একটু দেরি করে। 24শে এপ্রিল হচ্ছে মামুনি পাপার ম্যারেজ অ্যানিভার্সারি। তো তার জন্য দেখো রান্না বান্না বসিয়ে দিয়েছি। আর এখানে হচ্ছে আলু ভাজা করে নিচ্ছি চাকচাক করে কেটে। আর সবই ভেজ হবে, তার কারণ হচ্ছে তোমাদেরকে তো বলেইছিলাম যে 21 থেকে 27 তারিখ পর্যন্ত আমাদের ভেজ হয়। আর এখানে একটা পনিরের আইটেম বানাচ্ছি, সেটা কি তোমাদের সাথে সবই শেয়ার করব। তো যেহেতু নিরামিষের মধ্যেই হয়, তাই একদম স্পেশাল নিরামিষ রান্না করা হবে আজকে। আর এই দেখো পনিরটাকে আমি ভেজে রেখেছি। তো আজকে বানাবো হচ্ছে পনির রেজালা, তাও আবার পেঁয়াজ রসুন ছাড়া, একদমই নিরামিষভাবে। তো এই দেখো আমার পনির রেজালা বানানো কমপ্লিট। ভীষণ টেস্টি হয়েছিল খেতে, মানে মামুনি, পাপা, আয়ুষ ওদের খুবই ভালো লেগেছিল। তো আমাদের পনির রেজালাটা বেশিরভাগ ভেজই বানানো হয়। আর মানে পেঁয়াজ রসুন দিয়ে একবার বানিয়েছিলাম, তার থেকে আমাদের মনে হয় ভেজটা যেহেতু আমরা প্রথম থেকে খেয়ে আসছি, তো এটাই ভালো। আর বানাবো হচ্ছে আলু ছানার তরকারি। আমাদের এখানে ছানা ভাজা কিনতে পাওয়া যায়, আমার তো ভীষণ ভালো লাগে খেতে। আয়ুষ খুব একটা ভালোবাসে না। এই দেখো এটা কিনতেই পাওয়া যায় ঠিক এইরকমই। তো এটাই বানাবো। আর আয়ুষ হচ্ছে পনির খেতে ভালোবাসে, এইভাবে ছানা ভালোবাসে না। তো এটা হচ্ছে ওই পাশে। আর এদিকে আমি ইঁচড়টা ভাজা করে নিচ্ছি। এটা বানাবো হচ্ছে ছোলার ডাল দিয়ে। তো ইঁচড়টা আগে সেদ্ধ করে নিয়েছিলাম। তো আর এবার হচ্ছে মামুনিদের 39th ম্যারেজ অ্যানিভার্সারি। তো প্রত্যেকবারই এরকমই, তো নিরামিষের মধ্যেই পড়ে। আর আজকের দিনে ভালো ভালো নিরামিষের সব রান্নাবান্না হয়, তো সেটাই করছি। তো এই যে বানানো হয়ে গেছে ইঁচড় দিয়ে ছোলার ডাল। এটাও খুব ভালো লেগেছিল, বেশ ঝাল ঝাল হয়েছিল খেতে। আর এত গরম পড়েছে, কি রান্না করব আর কি খাবো, মানে একদম হাঁপিয়ে উঠছি রান্না করতে করতে। আর এইদিকে বানাচ্ছি হচ্ছে আমের চাটনি। আমাদের বাড়ির গাছেরই আম, তোমাদেরকে একবার দেখাবো আমাদের বাড়িতে কত আম হয়েছে। দেখাবো ভাবি, কিন্তু এত রোদ, বাইরেই বেরোতে ভয় লাগে, তাই আর দেখানো হয় না। তারপর এখানে আমি ভাজছি হচ্ছে বিনস আর গাজর। তোমরা নিশ্চয়ই একটু আন্দাজ করতে পারছো এটা কি হবে। এটা ফ্রাইড রাইস বানাবো। আর এই যে এখানে কাজু আর কিশমিশ ভেজে রেখেছি। তবে আমি ভাজা করার আগে গাজর আর বিনসটা একটু ভাপ জল ফেলে নিই, এতে কালারটাও সুন্দর হয়। আর এই যে ফ্রাইড রাইস বানাচ্ছি দেখো। তবে এবার ফ্রাইড রাইসটা আমি একটু অন্যরকমভাবেই বানিয়েছি। মানে যখন চালটা সেদ্ধ করতে দেওয়া হয়েছিল, তখন এর মধ্যে এই যে বড় এলাচ দেওয়া হয়েছিল, স্টার দিয়েছিল, মানে যদিও আমি করিনি, ভাতটা মামুনি করেছিল। তো বড় এলাচ, স্টার, তেজপাতা, তারপরে এমনি ছোটো এলাচ সব দিয়ে ভাতটা করা হয়েছিল। আর যখন আমি ভাতের মানে কমপ্লিট হয়ে গেছিলো মোটামুটি, তার উপরে আমি জায়ফল, জয়িত্রী গুঁড়ো ছড়িয়ে দিয়েছিলাম। তো এতে একদম অনুষ্ঠান বাড়ির মতো পোলাওটা হয়েছিল। পোলাও না, সরি, ফ্রাইড রাইস। তো কিছুদিন আগে আমি একটা অন্নপ্রাশনের বাড়িতে গেছিলাম, তো সেখানে আমি এইরকম সেন্টেড ফ্রাইড রাইস খেয়েছিলাম, তো আমার ভীষণ ভালো লেগেছিল। তো কী বানিয়েছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই। এখানে ফ্রাইড রাইস বানিয়েছি, সেটা তো তোমাদেরকে দেখালামই। আর বানিয়েছি হচ্ছে এরকম গোল গোল করে আলু ভাজা। পাপা ফ্রাইড রাইসের সাথে এরকম আলু ভাজা খুব ভালোবাসে। আর আছে পনির রেজালা, গন্ধটা তো ব্যাপক ছাড়ছে। আর এখানে আছে ইঁচড় দিয়ে ছোলার ডাল, এটা রুটি দিয়ে খেতেও ভীষণ ভালো লাগে। আর আছে এই যে ছানার তরকারি, তোমাদেরকে বললাম বানাবো ছানার তরকারি, এটা আমি চন্দ্রমুখী আলু দিয়ে বানিয়েছিলাম। আর আছে আমের চাটনি। আর এখানে আছে রসগোল্লা আর অনেক রকমের মিষ্টি। তো আমার হচ্ছে লট চমচমটা বেশি ফেভারিট, তারপরে রসগোল্লাটা ফেভারিট। আর হচ্ছে এনেছিল হচ্ছে এখানে দই, এটা লাল দই, এসেছে সাদা কিন্তু দইটা লাল দই ছিল। আর আছে অনেক রকমের আইসক্রিম।
এই আইসক্রিমটা আমি এবার প্রথম খেলাম, মানে আমদই তো আমি আগেও খেয়েছি আমুলের, কিন্তু এটা দেখো আমুল ইয়োগার্ট ম্যাঙ্গো, আর এটা হচ্ছে ফ্রোজেন মানে আইসক্রিম আর কি। তো এইটা ব্যাপক ছিল খেতে। আর আছে কর্নেটো। তবে তোমরা কখনো এই আইসক্রিমটা ট্রাই করো, দারুণ করেছে আইসক্রিমটা। আর আছে এখানে বাটারস্কচ আইসক্রিম। আর এটা হচ্ছে আয়ুষের আনা আর কি। আয়ুষ হচ্ছে ভালো কিছু রান্না হলেই কোল্ড ড্রিঙ্কস তো খাবেই, তো ওর জন্য ওই এনেছে এই কোল্ড ড্রিঙ্কসটা। তো তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আজকে আমাদের সব নিরামিষ কী রান্না করেছি। তো কেমন লাগলো তোমাদের এই রান্না বান্না সেগুলো অবশ্যই বলো। আর সন্ধ্যাবেলা তো উপাসনা আছে। চলে আসলাম একেবারে সন্ধ্যাবেলাতে। এই দেখো আজকের সাজানোটা, আজকে কিন্তু মামুনি সাজিয়েছে, অন্যদিন পাপা সাজায়। তো সাজানোটা কেমন লেগেছে সেটাও কিন্তু আমাকে কমেন্ট করে জানাবে। তো 21 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত উপাসনা হবে, তোমাদেরকেই বলেইছিলাম। আজকে হচ্ছে 24 তারিখের উপাসনা। প্রত্যেক দিনেরটা তোমাদের সাথে হয়তো শেয়ার করতে পারছি না, তবে যতটা পারছি ততটাই তোমাদের সাথে শেয়ার করছি। আমি জানি যারা বাবামণি দীক্ষিত আছো আমার বন্ধুদের মধ্যে, তাদের নিশ্চয়ই খুব ভালো লাগছে এটা দেখে। তারাও নিশ্চয়ই উপাসনা করছো। তবে অনেকেই 21 তারিখ আর 27 তারিখটাই করে, সবার পক্ষে তো সম্ভব না 7 দিনই উপাসনা করার। তো 7টা থেকে হবে উপাসনা। আর আগে না এই 24শে এপ্রিলে সবাইকে তরমুজ এনে বড় বড় পিস করে করে দেওয়া হতো। তো সেটা দেখি সবাই বুঝে যেত যে পাপা মামুনি অ্যানিভার্সারি। কিন্তু এবছর আমরা নিজেরাই ঘরের করছি। আসলে এত গরম পড়েছে, আর মামুনিও খুব অসুস্থ থাকছে, পা নিয়ে পারছে না, পাপাও অত শরীরে পারছে না। তো তার জন্য আমরা ঘরে কয়েকজন মিলেই উপাসনা করছি। তো চলো তোমাদেরকে দেখাই বড় হলঘরটা। এই যে দেখো, এই হচ্ছে একটা জেঠিমা। এই জেঠিমা ভীষণ বাবামণি অন্তপ্রাণ আর কি। তো এই জেঠিমাই এই আসনটা সাজিয়েছে। তো দেখো কেমন লাগছে। তো মামুনি পাপার অ্যানিভার্সারি মেনলি আমরা উপাসনার মাধ্যমে সেলিব্রেট করি। তো ভিডিওটার বেশি বাড়ালাম না, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। নতুন বন্ধুরা প্লিজ এখনও পর্যন্ত যদি থেকে থাকো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর পুরনো বন্ধুদের থ্যাংক ইউ আমাকে এইভাবে সাপোর্ট করার জন্য। তাহলে আজ এইটুকুই, পরের দিন আসছি আরেকটা নতুন ভিডিও নিয়ে।